ব্যাক টু মাই চ্যানেল এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমাদের হরিদ্বারের সেকেন্ড ডে। তো আমরা এসে কালকে রেস্ট নিয়ে এখানে যে আরতি হয় সেটা দেখতে গিয়েছিলাম। আর বারাণসী আর হরিদ্বারের পরে এবারে যাব আমরা ঋষিকেশে। আর আজকে প্রচুর বৃষ্টি হচ্ছিল, যার জন্য একটা মঠে দেখলাম এরকম মানে গঙ্গা আরতি হচ্ছে, তাই আমরা দেখতে গিয়েছিলাম। আর ঋষিকেশের ওপরে আমরা যখন এলাম তখন দেখলাম এখানে ভান্ডারা খুলেছে, তো সেখানেই আমরা কিছু খাওয়া দাওয়া করে ঋষিকেশের সমস্ত মন্দির ঘুরে দেখলাম। তো আমি ভিডিওটা এখান থেকে শুরু করেছি, তো তার কিছু কিছু ঝলক তোমরা দেখতে পেলে। আশা করি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে, তোমরা নো স্কিপ করে দেখতে থাকো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, তোমাদেরকে আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে হরিদ্বারে তোমরা সব রকম খাবার খেতে পারবে। আর এখানে প্রচুর বাঙালি লোকজন থাকে, তোমাদের কোনো থাকতে অসুবিধা হবে না। সকাল সকাল আমরা চা বিস্কুট খেয়েই বেরিয়ে গিয়েছিলাম। আর দেখো এখানে অনেকে রিলস করে, আমি অনেকের রিলসেই এই জায়গাটা দেখতে পেয়েছি। কিন্তু মানে দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে যে আমরা যেহেতু ফার্স্টবার গিয়েছিলাম, আমরা অতটা বুঝতে পারিনি কোথায় কিভাবে যাব। তো নেক্সটবার গেলে অবশ্যই আমরা সব জায়গাটাতে ভালোভাবে কভার করব। তো এখনও কভার করেছি, তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এই দেখো মা গঙ্গার ওপর দিয়ে যাচ্ছি। এই জায়গাটাকে বলে হারকে পৌড়ি, মানেটা তোমরা গুগলে চেক করে নেবে কেমন। তো চলো, অনেকের অনেক মত আছে, সেজন্য আর মানেটা বললাম না। তো এখানে দেখো কি সুন্দর জায়গা। আর ওই যে দূরে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওই পাহাড়ের ওপরেই মনসা পাহাড় আছে। আর এই দেখো এখানেও অনেকে রিলস করে। তো এগুলো যখন আমরা ঋষিকেশ নীলকণ্ঠ মহাদেবের মন্দির যাচ্ছিলাম, সেই রাস্তায় পড়েছিল। মানে এই সব সাইডে এসে থাকতে হয়, কারণ আমরা যে দিকটা ছিলাম সেদিকটা পুরো মার্কেট এরিয়া। আর এই দিকটা মানে বড় বাজার, যে তোমার হরিদ্বারের যে বড় বাজার যেটা বলে, আমরা সেখানে ছিলাম। আর দেখো আমি এখানে একটা পাবনধাম বলে একটা জায়গায় এলাম। তো এখানে দেখলাম সবটাই কাচের, খুবই ভালো লাগলো দেখে। তো এটা রাস্তার মধ্যেই পড়ে। আমাদের গাড়ি খুব তাড়াতাড়ি এসেছিলো বলে আমাদের এটাও দর্শন করালো। তো এটা দর্শন করিয়ে আমরা গিয়েছিলাম নীলকণ্ঠ মহাদেবের মন্দিরে। এখান থেকে দেখো নীলকণ্ঠ মহাদেবের কাছে যাওয়ার রাস্তা শুরু হয়ে যাচ্ছে। আর এখানে সবাই অনেক রকম রাইড করে, অনেকে যারা অ্যাডভেঞ্চার করতে চায়। খুবই ভালো জায়গা। তো দেখো আমি আর আমার বয়সী কেউ ছিল না বলে সাহস করে অ্যাডভেঞ্চার করতে পারিনি। আর এখানে দেখো সারি সারি কত দোকান, প্রত্যেকটা দোকানে একটা জিনিস তুমি কমন পাবে, সেটা হচ্ছে রুদ্রাক্ষ। এখানে সব ধরনের রুদ্রাক্ষ পাওয়া যায়, আর পাওয়া তো যাবেই, কারণ শিব ঠাকুরের জিনিস। তো আমরা নীলকণ্ঠ মহাদেব মন্দিরের একদম চূড়ায় উঠতে চলেছি। আর এই যে দেখো এখানে সবাই স্নান করে মহাদেব মন্দিরের ভেতরে প্রবেশ করে। আর আমি ভেতরে ক্যামেরা করিনি আর কি। আর এই দেখো এখানটা লেখা আছে যে এই যে যখন সমুদ্র মন্থন হয়েছিল, শিব ঠাকুর ঠিক এই জায়গাটাতে বসে সমস্ত বিষটা পান করেছিল, এটা বলে। এবার আমি কতটা সত্যি জানি না। তো তারপরে দেখো আমরা ওখানে খাওয়া দাওয়া করে চলে এলাম রামঝোলা দেখতে, কারণ লক্ষ্মণ ঝোলাটা তো বন্ধ হয়ে গেছে, তাই রামঝোলা আর জানকী ঝোলা দেখলাম। তো জানকী ঝোলাতে উঠিনি, রামঝোলাতেই উঠতে যাচ্ছি।
নীলকণ্ঠ মহাদেব, তার সাথে রামঝোলা দেখে খুবই ভালো লাগলো। আর এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, তো ওখানে অনেক কিছু রাইডও করছিল, সব দেখে খুব ভালো লেগেছে। আর আজকের ভিডিওটা আমি গঙ্গা আরতি করছি এখানেই শেষ করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন।